নাগরকালী থেকে 40টা পরিবার জামাত ইসলামে অংশগ্রহণ করেছেন বা যোগ দিয়েছেন, এই বিষয়টা আসলে কতটুকু সত্য কি মিথ্যা? এটা সম্পূর্ণ মিথ্যা। এই বিষয়টা মিথ্যা। মিথ্যা। আচ্ছা, আপনি একটু সামনে আসবেন। তো আপনার কাছ থেকে জানতে চাবো যে নাগরকালী থেকে 40টা পরিবার একসঙ্গে জামাত ইসলামে যোগদান করেছে, এই বিষয়টা কতটুকু সত্য কি মিথ্যা? এদের 40 জন লোকের তো যায় না, 5 থেকে 6 জন লোকেরা গেছে। কিন্তু আপনারা তো জানতে পারলেন যে বিষয়টা কতটুকু সত্য কি মিথ্যা। আসলে কিন্তু 40টা পরিবার যায়নি, জানিয়েছে এরা। আমাদের খুলনার সময়ের খবর, প্রতিবেদক আব্দুল আলিম। আপনারা প্রমাণবেন এই নাগরখালী থেকে যে 40টি পরিবারের সদস্যরা আপনাদের সংগঠনে যোগদান করেছে, সেটা একদম ভুয়া, সেটা এখানে প্রমাণিত হয়েছে। কাজেই ভুয়াবাজি বন্ধ করুন, সঠিক পথে আসুন, সঠিক ধারায় রাজনীতি করুন, ভুয়াবাজি রাজনীতি বন্ধ করুন। আমাদের প্রতীক কিন্তু ধানের শীষ। এই ধানের শীষে আপনারা সবাই আমাদের ভোট দিয়ে আমাদের যদি জয়যুক্ত করেন, তাহলে আমরা সবাই মিলে, আপনারা এবং আমরা সবাই মিলে আপনাদের এই এলাকার উন্নয়ন এবং আগামী দিনের জন্য আমরা সুন্দরভাবে বসবাস করতে পারি, সেই ব্যবস্থা করার চেষ্টা করব। এখানে এই দিদি ওনার বক্তব্য বলেছেন যে সংখ্যালঘু বলে একটা কথা আছে, সেটা উনি বলেছেন। তো আমরা কিন্তু আমাদের দল, আমাদের নেতা, আমাদের নেত্রী কিন্তু দীর্ঘ 3 বার এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং উনি আপসীন নেত্রী। উনি এমন একজন নেত্রী যে উনি 5-5টা আসনে নির্বাচন করে কোনোদিন হারেননি, কোনো আসন থেকে উনি হারেননি। উনি কিন্তু ওনার সেই 91 সালে যখন উনি নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখনই উনি বলেছিলেন যে আমাদের বাংলাদেশে কোন সংখ্যালঘু, কোন সংখ্যাগরিষ্ঠ বলে কোন শব্দ নাই। এদেশে আমাদের প্রথম পরিচয় আমরা বাঙালি, আর তারপরে আমরা বাংলাদেশি। আমাদের পরিচয় আমরা বাংলাদেশি। আমাদের দল কোন ধর্ম ভিত্তিক রাজনীতি আমরা করি না। আমরা সবাই মিলে একসাথে ভাই বোন হিসেবে থাকতে চাই এবং বেঁচে থাকতে চাই, এবং আমাদের সেই অধিকার আপনাদের সবার আছে। আপনারা নিশ্চিন্তে আমাদের পরে বিশ্বাস রাখবেন। আমরা ক্ষমতায় আসলে যেভাবে আপনাদের নিরাপত্তার প্রভাব দিয়ে রেখেছে, তার থেকে ভালোভাবে যদি আপনারা থাকতে পারেন, সেই ব্যবস্থা আমরা করব। আগামী দিনে যখন আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে, সেই সরকার শুধু এই দেশের উন্নয়ন এবং আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের যে ইয়াং জেনারেশন আছে, যুবকরা আছে, তাদের নিয়ে যাতে একসাথে কাজ করতে পারি এবং এই দেশকে অগ্রগতির দিকে নিয়ে যেতে পারি, নতুন বাংলাদেশ করতে পারি, সেই বিশ্বাসে আমরা বিশ্বাসী এবং সেইটা আমরা করতে চাই। তো সেই জন্য আবারও আমি বলছি, আমাদের কিন্তু আপনাদের প্রয়োজন। আপনারা আমাদের সাথে না থাকলে কিন্তু আমরা পারবো না, এটা তো আপনারা জানেন ভালো করে। আপনারা আমাদের সাথে আছেন না? হাতে ধরে দেখার সময় আপনারা আমাদের সাথে আছেন তো সবাই? আর আমাদের সবাই তাদের শীষে ভোট দিতে হবে। ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করুন এবং দেখুন যে আমরা কি করতে পারি আপনাদের জন্য।